বিষয় সে বিষয়ে বিস্তারিত বললাম। একটা লেবু গাছ লাগানো খুবই সহজ। কোদাল দিয়ে মাটি গর্ত করে অন্য সব গাছ যেভাবে লাগানো হয় ঠিক তেমনিভাবে এই লেবু গাছ লাগানো যায়। লেবু গাছ লাগানো খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি তাল গাছ রয়েছে। এই তাল গাছ এটি একটি চারা গাছ, তাল গাছের চারা। তাল গাছ অনেক বড় হয়ে থাকে এবং তাল গাছে প্রতি বছর প্রচুর তাল হয়। তাল গাছ দেখতে এরকমের হয়ে থাকে। তাল গাছের পাতাটা একটা কুলোর মতো, পাতাটা এরকমের ছড়ানো ছিটানো, মানে পাতাটা এরকমের বড় হয়ে থাকে এবং পাতার এরকমের একটা ভাব থাকে যেটা পাতার মাঝখানে অনেকটা ফাঁকা, এরকমের একটা বড় কুলোর মতন হয়ে থাকে এবং যেই কাণ্ডটা থেকে উঠে আসে ওই কাণ্ডটা খুবই ধারাল হয়ে থাকে, যেমন কাঁচির মতন অনেক ধারাল হয়। এটা দিয়ে অনেক উপকার, তাল গাছ আমাদের অনেক উপকারে আসে। তাল গাছগুলো দিয়ে আমরা ঘরের খুঁটি হিসেবে তাল গাছ ব্যবহার করে থাকি, ঘরের আড়া হিসাবে, কাঠের ঘরের আড়া হিসেবে আমরা তাল গাছকে ব্যবহার করে থাকি, তাল গাছের কাঠকে। এবং এই তাল গাছ থেকে অতি সুমিষ্ট তাল হয়ে থাকে যা আমরা বিভিন্ন রকমের পিঠা এবং তালের পিঠা এবং আমরা তাল দিয়ে দুধ দিয়ে তারপরে ভাত খেতে পারি, তাল দিয়ে দুধ দিয়ে ভাত খেতে পারি। অতি সুমিষ্ট পিঠা, যেহেতু অতি সুমিষ্ট পিঠা এবং খুবই স্বাদযুক্ত হয়ে থাকে তাল, তাই তাল আমরা পিঠায় ব্যবহার করতে পারি এবং তাল আমরা নিজেরাও সুন্দরভাবে প্রসেস করে খাইতে পারি। তাল গাছ এক একটা তাল গাছ, তবে তাল গাছ কীভাবে লাগাতে হয় এবং তাল গাছ কীভাবে বড় হয়, কতটুকু বড় হয়, তাল কখন হয়, সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত বলবো। আসুন তাহলে আমরা তাল গাছ সম্বন্ধে একটু জানি। একটা তাল গাছ চারা থেকে ফলন হওয়া পর্যন্ত কত বছর সময় লাগে? এটার উত্তর হলো